চলে যা। দেখুন এটা হচ্ছে ট্যাংরা মাছ, একটা ট্যাংরা পাওয়া গেছে। তো এই মাছগুলোরই আমি আজকে রেসিপি করব। আর দেখুন এটা হচ্ছে দেশি মাগুর, আর এটা হচ্ছে বাইন মাছ। এই বাইন মাছটা দেখুন বন্ধুরা কত বড়। অনেকে এগুলোকে পাকাল মাছও বলে থাকেন, আর এগুলো হচ্ছে কই মাছ। তো এই মাছগুলোকে আজকে আমি কাঁচা রান্না করব। দেখুন আমার হাত কি করে পেঁচিয়ে দিচ্ছে। দেখুন জ্যান্ত মাগুরটা আমি এখন কাটবো। লাফাচ্ছে কেমন ভাবে দেখুন বন্ধুরা। এ দুটো হচ্ছে মাগুরের কাটা। এই যে যদি একবার হাতে ফুটিয়ে দেয় তো প্রচণ্ড ব্যথা। তো আমাকে একবার দিয়েছিল, এত যন্ত্রণা হচ্ছিল না। তো আমি এখন এগুলোকে কেটে নিচ্ছি। তো দেখুন কাঁটাটা খুব শক্ত হয়, কাঁটা কেটে বাদ দিয়ে নিয়েছি। তো আমি এখন মাছটাকে ভালো করে পরিষ্কার করব, তারপর কেটে নিচ্ছি। এই মাছটা পরিষ্কার করার জন্য এখানে আমি ডুমুর পাতা নিয়েছি। তো এই পাতা দিয়ে ভালো করে ঘষে নেব, কারণ এই মাছটার গায়ে একটা পেচ্ছল আবরণ থাকে। তো মাছের ভেতর থেকে যা যা ছিল বের করে নিয়েছি, মাছের দাড়িগুলো কেটে নিয়েছি, আর গাটাও পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন টুকরো টুকরো করে নেব। তো দেখুন মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই কই ট্যাংরা মাছ আমি কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
দেখুন এই মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি উনুন পাড়ে। তো এখন আমি এই মাছগুলোর সাথে যে যে মশলাগুলো যাবে তো মশলাগুলো আমি বেটে নিচ্ছি। এই জিরে এখন আমি বেটে নেব। একটু জল দিয়ে নিচ্ছি, তাহলে জিরে বাটাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এই শুকনো লঙ্কা আর আদা বেটে নেব। আগে শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি, তারপর আদা বেটে নিচ্ছি। আদা বাটার পরে কাঁচা লঙ্কা বাটবো। আদা বেটে নেব। কাঁচা লঙ্কা বেটে নেব। সব মশলা আমার বেটে নেওয়া হয়ে গেছে। আর মাছগুলো তো আমি আগে ধুয়ে নিয়েছি। যেহেতু আজকে আমি কাঁচা মাছ রান্না করব, তার জন্য মাছগুলো তো ভাজার কোনো প্রয়োজন নেই। তো এখন আমি সব মশলা মাছ একসঙ্গে মেখে নিচ্ছি ভালো করে। মাছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখন দিয়ে দেবো এই যে সরিষার তেল নিয়েছি, সরিষার তেল। ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা, মশলা দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে নিচ্ছি। তো একটু জল দিয়ে এই মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দেব। তো খুব বেশি জল দেব না। তো এই থালাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর এখন আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো 10 মিনিট আমি ঢাকা দিয়ে জাল করে নেব। 10 মিনিট আমি ঢাকা দিয়ে জাল করে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি দেখছি কি অবস্থা আছে। তো ঢাকনাটা আমি খুলে নিই। রান্নাটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু হয়ে গেছে পুরোপুরিভাবে। তো আমি নামিয়ে নিলাম, আপনারা সেটাও দেখেছেন। তো এখন কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এই মাছের তরকারিটা আমরা খাবো। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, প্রচুর প্রচুর করে শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আর আপনাদের সব কমেন্ট কিন্তু আমি খুব মনোযোগ সহ করে পড়ি। তো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে হবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিওর সঙ্গে আমি আবার হাজির হবো। বাই বাই।